আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি চিকেন পটলি। বিকেলের নাস্তায় মেহমানদারিতে রাখতে পারেন, এই রোজাতেও রাখতে পারেন। এগুলোকে ডিপ ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে। তো এর জন্য প্রথমে আমরা ডো তৈরি করে নিব। ডোয়ের জন্য এখানে নিয়েছি 1 কাপ ময়দা, 2 টেবিল চামচ তেল নিয়েছি আর নিয়েছি কোয়াটা চা চামচ লবণ। এখন আমি একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি ময়দা, লবণ দিয়ে দিচ্ছি তেল। এখন মিশিয়ে নিব ময়দার সাথে তেল আর লবণটাকে। মিশিয়ে না হয়ে গেলে এভাবে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝতে হবে ময়দার তেলের পরিমাণটা ঠিক আছে। তা এখন আমি নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নিচ্ছি। পরোটা ডোয়ের মতো ডোটাকে তৈরি করে নিয়েছি আর ডো তৈরি করা হয়ে গেলে এখন আমি ঢেকে দিচ্ছি 20 মিনিটের জন্য। মুরগির মাংসের কিমা নিয়েছি হাফ কাপ। আমি মুরগির মাংস নিয়ে যে কোনো অংশের মাংস নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ কুচি একটি, হলুদ মরিচ ধনিয়া নিয়েছি হাফ চা চামচ করে, আর এখানে নিয়েছি আমি গরম মশলা গুঁড়া হাফ চা চামচ, নিয়েছি কাঁচা মরিচ 2টি কুচি করা, আদা রসুন পেস্ট নিয়েছি হাফ চা চামচ করে, নিয়েছি এখানে আমি গাজর কুচি, 2 রকমের ক্যাপসিকাম নিয়েছি, টমেটো নিয়েছি। প্যানে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে গেলে এখন আমি এতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া, হলুদ মরিচ ধনিয়া জিরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি মিশিয়ে নিব গুঁড়ো মশলাগুলোকে পেঁয়াজের সাথে। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে নিয়ে এখন আমি এতে দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম টমেটোটাকেও মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এরপর কিমা দিয়ে দিব। সব কিছুকে মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি দিয়েও মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা, দিয়ে মিশিয়ে নিব, সাথে সাথে না হলে জমাট বেঁধে যাবে। কিমাটাকে মিশিয়ে নিয়ে, কিমা রান্না করতে অনেক বেশি সময় লাগে না, 3 থেকে 4 মিনিট এটাকে নেড়েচেড়ে নিলে রান্না হয়ে যাবে। কিমাটা রান্না করা হয়ে গেলে এখন আমি ধনেপাতা দিয়ে মিশিয়ে নিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে দিব। বিশ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। ময়দার ডোটাকে আমি 9টা ভাগ করে নিয়েছি, আমি 9টা তৈরি করব চিকেন পুটলি। তো এখন একটা ভাগকে নিয়ে বাকিগুলোকে ঢেকে রেখে দিচ্ছি। সবগুলোকে বেলে নিয়েছি, এখন চিকেন পুটলি তৈরি করে নিচ্ছি। একটা নিয়ে নিচ্ছি, বাকিগুলোকে রেখে দিচ্ছি। মাঝখানে এখন পুর দিয়ে দিচ্ছি, পুর দিয়ে এখন চারপাশে পানি দিয়ে দিব যাতে করে খুলে না যায়। এখন রুটিটার এক পাশ থেকে কুচি করে নিচ্ছি, চারপাশে কুচি করে নিব। এভাবে করে নিয়ে প্রথমে মুখটাকে ভালো করে হাত দিয়ে চেপে দিব। মাংসের উপরের সাইডটাতে এভাবে করে করে আমি ভালো করে লাগিয়ে নিব যাতে করে তেলে দিলে না খুলে যায়।
এই অবস্থা আপনারা চাইলে এগুলোকে ফ্রোজেন করতে পারবেন। ছড়ানো কোনো প্লেটে রেখে যখন শক্ত হয়ে আসবে এরপর জিপলক বা পলি ব্যাগে রেখে খাওয়া যাবে। ভেজে নেওয়ার কিছুক্ষণ আগে বের করে নিলে হবে। তেলটাকে গরম করে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে। আর এগুলোকে মাংসের সাইডটা নিচে থাকবে, এতে করে কিছুক্ষণ পর যখন শক্ত হয়ে যাবে এরপরে নাড়াচাড়া করলে বের হওয়ার আর কোনো চান্স থাকবে না। আগুনের আঁচটাকে মিডিয়ামে রেখে দোনো পাশ ভালো করে ভেজে নিয়েছি। ব্রাউন করে ভেজে নিয়ে এগুলোকে তেল ঝরিয়ে এখন তুলে নিচ্ছি, ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে টিস্যু তাওয়ালে তুলে নিচ্ছি যাতে করে এক্সট্রা তেলটা চুষে নেয়। তৈরি করে নিয়েছি, আপনারা তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পরিচিত মানুষদের সাথে শেয়ার করবেন ভিডিওটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।